7 বছর আগে শাকিব খানের জয়েন্ট ভেঞ্চার নিয়ে আন্দোলনের কথা মনে আছে আপনাদের? শাকিব খান একটা কথা বলেছিল, গত 7-8 বছরে একটা ইন্টারন্যাশনাল সিনেমা বানিয়েছেন আপনারা, বানাননি তো, সাহেবদের পকেটে তো কম টাকা নেই, তারা তো লগ্নি করছেন না কেন? তারা কেউ সিনেমা বানাবে না, আবার অন্যরা বানালে নেতাগিরি করবে। এইসব নেতাগিরি পাত্রাগিরি দেখার সময় বাংলাদেশের মানুষের নেই। আমার হঠাৎ মনে হলো আসলেই তো অশ্লীল সময় সবার আগে তাদেরই এগিয়ে আসা উচিত ছিল। আলমগীর সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, শাকিল সাহেব, আমিন খান, বাপ্পারাজ, সোহেল রানা স্যার, রুবেল, রিয়াজ, অমিত হাসান, তারা কেউই লগ্নি করল না। এর মধ্যে রুবেল, অমিত হাসান, আমিন খান কিছুটা অশ্লীল সিনেমায়ও নাম লিখিয়েছেন। তারা যে সিনেমা করতে চায় না তাও না। আলমগীর সাহেব ঢাকা এটাকে সাইড রোল করেছেন, কাঞ্চন সাহেব বিজলি নেত্রীদা লিডারেও সাইড রোল করেছেন। তারা তো লিড রোল পাওয়ার দাবিদার। একসাথে সবার সিনেমা করার ইচ্ছে চলে গেল, জিনিসটা অদ্ভুত না? তারা ততদিনে 200-300 সিনেমা করে ফেলছে। পকেটে সিনেমার আয় হোক বা ব্র্যান্ড ডিল হোক, 10-15 কোটি থাকার তো কথা। 1 কোটি ইনভেস্ট করলে 1000 সিনেমা হল থেকে তো লাভ না হোক, মূল টাকাটা তো ফিরে আসার কথা। তারা কেন 1000 হল থেকে 100-তে নামতে দিল? সে দিক চিন্তা করলে দুঃসময় বরং সাকিবের অল্প টাকা ছিল, তাও সে হাল ছাড়েনি। বরঞ্চ তাকে যারা দিক নির্দেশনা দেওয়ার কথা সবাই ইন্ডাস্ট্রি ছেড়েছে। আমাদের সিনিয়র এমন কেন? তারা কি দেখছে না কমল হাসান, রজনীকান্ত, মোহনলাল বা মামুথি কিভাবে ফাঁসের দেশে দাফিয়ে বেড়াচ্ছে? তাদের কেন এভাবে দাফিয়ে বেড়াতে ইচ্ছে হয় না?